হঠাৎ করে আপনি দেখলেন আপনার আপন মানুষ দূর হয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। আপনার প্রতি আগের মতো আর টান দেখাচ্ছে না, আগের ভালোবাসা নেই। সে আপনার কোনো ভালোবাসার মানুষ হোক, স্বামীর কাছে স্ত্রী হোক অথবা স্ত্রীর কাছে স্বামী হোক, মা বাবার কাছে সন্তান অথবা সন্তানের কাছে মা বাবা, ভাইয়ের কাছে বোন, আবার বোনের কাছে ভাই হোক, যেই হোক না কেন, অথবা আপনার পরিচিত কেউ, আপনার বন্ধু মহলের মধ্যে কেউ হঠাৎ করে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, দূরে দূরে থাকছে, আপনার সাথে আগের মতো কথা বলে না, এমনকি ফোনেও কথা বলতে চায় না, আগের ভালোবাসা নেই। হঠাৎ কেন যেন সম্পর্কের মধ্যে এই টানাপোড়েন সৃষ্টি হলো। আপনি হয়তো ভাবছেন কেউ কিছু করে দিয়েছে, জিন বা জাদুটোনা অথবা কোনো কুফুরি কালামের মাধ্যমে হয়তো বা আপনাদের সম্পর্কের বিচ্যুতি ঘটিয়েছে। আসলে কি তাই? অনেক ক্ষেত্রে জিন বা জাদুর সমস্যা নয়, এটি অন্য বিষয়, এটি রুহানি সমস্যা। এটির সমাধান আমি বলবো, এই ভিডিওর শেষের দিকে আমি সমাধান বলবো ইনশাল্লাহ। মনোযোগের সহিত শেষ পর্যন্ত দেখুন। আপনি ভালোবাসেন একজনকে, তিনিও আপনাকে ভালোবাসতেন। এত ভালোবাসার মধ্যে ভাঙন আসলো কিভাবে? স্বামী কত ভালো ছিল, স্ত্রী কত ভালো ছিল, কি সুন্দর সংসার ছিল, হঠাৎ করে যেন একে অপরকে দেখতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় এই বিষয়ে জানিয়ে দিয়েছেন। তবে আজকে যেটি বলবো সেটি সূরা মারিয়ামের ৯৬ নম্বর আয়াত থেকে বলবো। প্রথমে আয়াতটা শুনে নিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। এই আয়াতটির মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন খেয়াল করেছেন আপনি? আল্লাহ কত সুন্দর করে বলেছেন, যে ঈমান আনে এবং সৎ কর্ম করে আল্লাহ তাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেন। এটি একটি দোয়া। এটি আপনি কিভাবে পড়বেন, কিভাবে আমল করবেন তা আমি বলে দিব অবশ্যই। তার আগে আপনি এই আয়াতটির যে তাৎপর্য সেটা বুঝুন। আপনি সৎকর্ম করুন, আল্লাহর প্রতি ঈমান রাখুন। শুধু ঈমান আছে বললে তো হবে না। ঈমানদার কাকে বলে? ঈমান আল্লাহর উপরে থাকতে হবে, আর আল্লাহর নির্দেশিত পথে চলতে হবে, আর সৎকর্ম করতে হবে। আপনি সৎকর্ম করেন, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখেন, আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন, অবশ্যই আল্লাহ পাক ভালোবাসার সৃষ্টি করবেন যারা আপনাকে ত্যাগ করছে। সেটি আল্লাহর ঘোষণা। এটি মোল্লার রুকিয়া নয়, বা এটা রুকিয়া সেন্টারের সেই কমার্শিয়াল রুকিয়া নয়, এটা আল্লাহর ঘোষণা। বুঝতে পেরেছেন? শুধু দোয়া পড়লে হবে না, দোয়ার তাৎপর্য বুঝতে হবে। আল্লাহ পাক কি সুন্দর করে বলেছেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের মধ্যে, এখানে আল্লাহ নিজেকে রহমান নাম দিয়ে উল্লেখ করেছেন, যে পরম দয়ালু, পরম করুণাময়। সেই পরম করুণাময় অন্তরের মধ্যে মোহাব্বত সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। অতএব সৎকর্ম করুন, আল্লাহর প্রতি ঈমান রাখুন, দৃঢ় ঈমান, এবং আল্লাহর নির্দেশিত পথে চলুন। অবশ্যই আপনাকে ছেড়ে কেউ যাবে না। আপনাকে যে ভালোবাসত, আপনি যাকে ভালোবাসতেন, আপনার পরিবারের মানুষ, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী অথবা দেশের মানুষ, যারাই আপনাকে ভালোবাসত, যারা আপনাকে পছন্দ করত, তারা আগের মতোই আপনাকে পছন্দ করতে থাকবে, যদি আপনি আল্লাহর প্রতি ঈমান রাখেন আর সৎকর্ম করেন। মনে রাখবেন। এবার আমি বলে দিচ্ছি দোয়াটি কিভাবে পড়বেন। দোয়াটি আপনি প্রতি রাতে ঘুমানোর আগে 11 বার পড়বেন। আগে এবং পরে 3 বার দুরূদ, 3 বার ইস্তেগফার, আর 11 বার এই দোয়াটি পাঠ করবেন। আর দোয়াটির অর্থ মনে মনে চিন্তা করবেন, যে আমার আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে আর সৎকর্ম করতে হবে। আর দোয়া অনুযায়ী নিজের জীবন বিধান চালিয়ে যেতে হবে, নিজের জীবন পরিচালনা করতে হবে। মনে রাখবেন, কোরআন তাবিজের বই নয়, কোরআন রুকিয়ার প্রফেশনাল কিতাব নয়। কোরআন হচ্ছে আপনার আমার জীবন পরিচালনার গাইডলাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, সাথে গাইডলাইন দিয়েছেন, এবং এই গাইডলাইন দেওয়ার জন্য একজন টিচার দিয়েছেন। সেই টিচার হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই গাইডেন্স বুক হচ্ছে আল কোরআনুল কারীম। আমরা দুনিয়াতে কিভাবে চলবো, কি করব, সেগুলো কোরআনে বলা হয়েছে। এটা পড়ে শুধু ফুঁক দিলে জিন আর জাদু দূর হবে, এই ধরনের মনোভাব রাখলে আপনার ঈমান থাকবে না। সুতরাং আল্লাহর প্রতি ঈমান রাখুন, সৎকর্ম করুন, সৎ কাজে আল্লাহ খুশি থাকেন। আল্লাহ বারবার কোরআনে বলেছেন, যে আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালে বিশ্বাস করে এবং সৎ কাজ করে, সে জান্নাতে যাবে। আল্লাহর প্রতি ঈমান রাখার পাশাপাশি
মানে ইমান রাখার সাথে সংশ্লিষ্ট হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত, সব কিছু। এটা ইমানের অংশ। আর সৎ কাজ করবেন, পরকালে বিশ্বাস রাখবেন, আপনি জান্নাতে যাবেন। তখন দেখবেন আপনার প্রতি মানুষের অন্তরে ভালোবাসা থাকবেই, অবশ্যই থাকবে। আশা করি এই ভিডিও আপনার অনেক উপকারে লেগেছে। শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।